পরিবেশ শতভাগ অনুকূলে নির্বাচন না হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। রবিবার তিনি হুঁশিয়ারি দেন, সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আন্দোলনে কিংবা আদালতে গিয়ে কোনো লাভ হবে না। সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে কমিশন সীমানার গেজেট প্রকাশ করেছে। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে ইসি গেজেট প্রকাশ করেছে ৪ঠা সেপ্টেম্বর। এ নিয়ে বিভিন্ন এলাকায় বিক্ষোভ হট্টগোল হলেও নতুন করে কোনো কিছু করার নেই বলে জানায় নির্বাচন কমিশন। সীমানা পুনর্নির্ধারণ আইন দেখি তাহলে আপনার এই আইনের ৭ ধারায় কমিশনের কার্যধারা সম্পর্কে প্রশ্ন উত্থাপনের বাধা নিষেধ, সেখানে স্পষ্টতই বলা আছে যে এই আইনের অধীনকৃত সীমানা নির্ধারণ বা কোনো আঞ্চলিক নির্বাচনী এলাকার গঠন বা কমিশন কর্তৃক বা কমিশনের কর্তৃত্বাধীনে গৃহীত কোনো কার্যধারা বা কৃত কোনো কাজকর্মের বৈধতা সম্পর্কে কোনো আদালতে বা অন্য কোনো কর্তৃপক্ষের নিকট কোনো প্রশ্ন উত্থাপন করা যাইবে না। এসব আন্দোলনে নির্বাচনের উপর কোনো প্রভাব পড়বে না বলেও মত আনোয়ারুল ইসলাম সরকারের। আমরা তো ভোট না হওয়ার মতো প্রতিকূল তো কোনো অবস্থা এখন পর্যন্ত আমাদের কাছে মনে হচ্ছে না, শতভাগ অনুকূলে আছে আমরা মনে করি। তবে কতটা আসনে সীমানায় পরিবর্তন করা হয়েছে সেই তথ্য তিনি জানাতে পারেননি। এক্স্যাক্টলি আমি এখনো ক্যালকুলেশন করি নাই। আর নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া এ মাসেই সম্পন্ন করা হবে বলেও জানান ইসি আনোয়ারুল ইসলাম। রাজনৈতিক দল নিবন্ধনের শর্তগুলো। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।